আমাদের এই বাংলাদেশ আরো যদি 10টা বাংলাদেশ একসাথে করা হয়, যত বড় হবে তত বড় দেশের ওই সময় আবু জেহেল প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল। এত বড় দেশের একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আল্লাহ পাক এত ক্ষমতা থাকার পরেও, পয়সা থাকার পরেও আল্লাহ পাক বলেন আবু জেহেলকে আমার দরকার নাই। আল্লাহ পাক বলেন আবু জেহেলের ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু এক মোকাবেলায় দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেলের মতো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা তো নাই। হযরত বেলাল একবারে গোলাম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বড় ক্ষমতাধর ব্যক্তি আমার দরকার নেই। বেলালের মতো গরিব মানুষ, গোলাম মানুষ, এরকম একটা মানুষ, সুন্দর মনের মানুষ আমার দরকার। আল্লাহ পাক আবু জেহেলকে হেদায়েত দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক বেলালকে সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল গরিব মানুষ, অসহায়, আবার গোলাম, ক্ষমতা নাই, পয়সা নাই, এরপরে আবার গোলাম। আল্লাহ বলেন বেলাল গরিব হতে পারে, ক্ষমতাহীন হতে পারে, কিন্তু বেলাল গোলাম হোক, বেলালের মনটা ভালো। আল্লাহ বলেন আমার বেলালকে দরকার, আবু জেহেলকে দরকার না। আল্লাহ পাক বেলালকে হেদায়েত দিলেন। হযরত বেলালকে আল্লাহ পাক কেমন ভাবে কবুল করে নিলেন দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ছায়াতলে আনলেন। বেলাল মুসলমান হওয়ার পরে বেলালকে সম্মানিত করে আল্লাহর ঘর বাইতুল্লাহর মুয়াজ্জিন আল্লাহ পাক বেলালকে বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল মুয়াজ্জিন হয়ে গেল। আমাদের এই আপনাদের এই বাজারের মসজিদের মুয়াজ্জিন না, যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, সেই ঘরের মুয়াজ্জিন আল্লাহ পাক বেলালকে বানায়া দিলেন। এবার বেলাল 5 ওয়াক্ত আযান দেয়, এটা বেলালের দায়িত্ব। কিন্তু ফজরের বেলালের আরেকটা দায়িত্ব ছিল আযানের পাশাপাশি। বেলাল ফজরের আযান দেওয়ার পরে আল্লাহর রাসূল ঘুমাতেন, আর জামাতের আগ পর্যন্ত এতটুক সময় ঘুমাতেন। জামাতের আগে গিয়া বেলাল গিয়া রাসূলকে ডাইকে আনতেন। বেলালের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজের আযান, ফজরের নামাজে আলাদা একটা ডিউটি। এটা কি? বেলাল ফজরের আযান যখন দিত, আল্লাহর রাসূল বেলালের আযান শুনে তারপরে ঘুমাতেন। আর জামাতের আগ পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় জামাতের সময় হলে হযরত বেলাল রাসূলকে গিয়া ডাইকে আইনা জামাতে নামাজের জন্য ডাকতেন। এটা বেলালের দায়িত্ব, ডিউটি। এবার যদি আপনারা প্রশ্ন করেন বেলাল ফজরের আযান দেওয়ার পরে আল্লাহর রাসূল ঘুমাতেন, সারা রাত নবীজি কি করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। বেলালের আযান, ফজরের আযান শোনার পরে নবীজি ঘুমাতেন। জামাতের আগ পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় ঘুমাতেন। জামাতের সময় হয়ে গেলে বেলাল নবীজির কাছে গিয়া শব্দ করতেন আসসালাত। এর মানে হলো ওগো নবীজি, নামাজের সময় হয়ে গেছে, ঘুম থেকে উঠে নামাজ পড়ান, ইমাম হয়ে নামাজ পড়ায়া দেন। একদিনের ঘটনা, হযরত বেলাল প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী একদিনের ঘটনা, হযরত বেলাল ফজরের আযান দিয়ে আল্লাহর রাসূলকে প্রতিদিনের মতো ডাকতে গেলেন। গিয়া কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন আসসালাত। নবীজি নামাজের সময় হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, বেলাল রাসূলকে নামাজের জন্য ডাকতেছ। রাসূল সারা রাত তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়ে পড়েছে। ও বেলাল, আজকের মতো রাসূলকে ছেড়ে দাও, রাসূল
আর তোমরা সাহাবীরা মিলে মিশে একসাথে জামাতে নামাজ আদায় করে নাও। বেলাল প্রথমবার আওয়াজ দিলেন, হযরত আম্মা জান আয়েশা জবাব দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আওয়াজ দিলেন আসসালাত। তার মানে হলো, ও নবীজি নামাজের সময় হয়ে গেছে, আপনি ঘুম থেকে উঠুন, নামাজ পড়ায়া দেন জামাতে ইমাম হইয়া। আম্মা জান আয়েশা আবার উত্তর দিলেন, বেলাল তোমরা কে নামাজ পড়ো। এরকম ভাবে একবার, দুইবার, তিনবারের বেলায় হযরত বেলালের জবান থেকে বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, এরপরে বেলালের ওয়াজানতে তার জবান থেকে শব্দ বের হলো। প্রথম তো দুইবার বলছে আসসালাত আসসালাত, এরপরে কয়েকবার বলার পরে হযরতে বেলালের জবান থেকে, বেলালের ওয়াজানতে তার জবান থেকে বের হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের জবান থেকে বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন বেলালের জবান থেকে বের হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে রাসূল সরাসরি গিয়ে নামাজ পড়ায় দিলেন, জামাতে নামাজ পড়ায় দিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডাকলেন, বললেন বেলাল কোথায়? হযরত বেলাল বলেন, আমি মনে মনে ভয় পেয়ে গেলাম যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কয়েকবার আমি কথা রিপিট করেছি, তর্ক হয়েছে, না জানি আল্লাহর রাসূল শুনে ফেলেছেন, আল্লাহর রাসূল আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। হযরত বেলাল বলেন, আমি ভয়ে ভয়ে বিশ্ব নবীজির কাছে গেলাম, গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নামাজের জন্য ডাকতে গিয়েছিলাম। আমি ডাক দেই, আম্মা জান আয়েশা ভিতর থেকে আবার উত্তর দিয়ে কয়েকবার রিপিট হয়ে গেছে, ওগো আল্লাহর রাসূল, কয়েকবার বলার পরে আমার জবান থেকে বের হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা আমার অজান্তে বের হয়ে গেছে। নবীজি যখন শুনলো বেলাল বলছে এই কথাটা অজান্তে বলছে, আল্লাহ নবী শোনার পরে বলছে, বেলাল মা আহসানা হাযাল কালাম, মা আহসানা হাযাল কালাম। ও বেলাল, তোমার জবান থেকে তোমার অজান্তে যে শব্দটা বের হয়েছে, ওই শব্দটা অনেক সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে। বেলাল তুমি শুনো, আজকের পর থেকে ফজরের নামাজে আযানের সময় হাইয়া আলাল ফালাহ বলার পরে আল্লাহু আকবার বলার আগে আমি বিশ্ব নবীজি তোমার জবান থেকে বের হওয়া শব্দটা ফজরের নামাজের মধ্যে কিয়ামত পর্যন্ত বাধ্যতামূলক করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, আবু জাহেলের ক্ষমতা অনেক আছে, আবু জাহেলের টাকা আছে, আবু জাহেল প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু বেলালের মতো সুন্দর মন না। বেলালের মনটা সুন্দর। আমি বেলালকে গ্রহণ করলাম, বেলালকে ইসলামে ছায়াতনে আনলাম, আর বেলালকে সম্মানিত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।